প্রিয় দর্শক বন্ধু, আজ আমি আলোচনা করব কেন ভদ্র মেয়েরা খারাপ চরিত্রের স্বামী পায়। এটা কি তাদের ভাগ্য নাকি পূর্বজন্মের কর্মফল? যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমাদের চারপাশে তাকালে আমরা প্রায়ই একটা অদ্ভুত জিনিস দেখি। খুব শান্ত, ধৈর্যশীল এবং গুণবতী একটি মেয়ে, যার মনটা হয়তো সোনার মতো পরিষ্কার। সে এমন একজন স্বামী পেয়েছে যে তাকে বিন্দুমাত্র সম্মান করে না। হয়তো স্বামীটি নেশাগ্রস্ত, পরকীয়ায় লিপ্ত অথবা ভীষণ রাগী। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি তবে অন্ধ? কেন ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়? এটি কি শুধুই কপাল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর কর্মফলের রহস্য? আজ আমরা আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি সমাধানের কথা বলবো যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সনাতন ধর্ম বা আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়, এই পৃথিবীতে কোনো কিছুই আকস্মিক নয়। আমরা যাকে ভাগ্য বলি তা আসলে আমাদের ওই অতীত কর্মের একটি সুশৃঙ্খল ফল। আপনার মনে হতে পারে, আমি তো এই জন্মে কারো ক্ষতি করিনি, তবে আমি কেন এমন স্বামী পেলাম? এখানে আধ্যাত্মিকতা বলে ঋণানুবন্ধন, অর্থাৎ পূর্বজন্মে আপনার এবং আপনার স্বামীর মধ্যে কোনো পাওনা বাকি ছিল। হয়তো আপনি তাকে কোনোভাবে ঋণী করেছিলেন, আর এই জন্মে সে আপনার স্বামী হয়ে এসে সেই ঋণ ওসুল করছে আপনার চোখের জল দিয়ে। একে বলা হয় কার্মিক সেটেলমেন্ট। একটি প্রশ্ন প্রায়ই আসে, ভালো মেয়েরাই কেন বেশি কষ্ট পায়? আধ্যাত্মিক মতে সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি কিছু উচ্চ পর্যায়ের আত্মাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পাঠিয়ে তাদের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেওয়া হয়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে ভালো মেয়েরা অনেক সময় সব ঠিক হয়ে যাবে ভেবে অন্যায় সহ্য করে নেয়। এই সহ্য করাটাকেও অনেক সময় কর্মফল বলা হয়, কারণ আপনি নিজের আত্মার অমর্যাদা করছেন। প্রকৃতি সবসময় ভারসাম্য খোঁজে। অনেক সময় খুব শান্ত মানুষের জীবনে খুব অস্থির মানুষ আসে, যাতে একে অপরের থেকে জীবনের কোনো পাঠ শিখতে পারে। বর্তমান সময়ে আপনি দেখবেন অনেক নারী স্বামীর অবহেলা সয়েও নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করছেন। এই ত্যাগ বৃথা যায় না। এই ত্যাগের ফলেই তাদের পরবর্তী জন্ম বা জীবনের শেষ ভাগ অত্যন্ত সুখের হয়। এখন প্রশ্ন হলো, যদি এটি কর্মফলই হয়, তা কি সারা জীবন এভাবেই কেঁদেই কাটাতে হবে? উত্তর হলো না। প্রথমে মেনে নিন যে এটি আপনার জীবনের একটি শিক্ষা। যখন আপনি অভিযোগ করা বন্ধ করবেন, তখন আপনার অর্ধেক মানসিক কষ্ট কমে যাবে। মনে রাখবেন, অন্যের সেবা করা ধর্ম, কিন্তু নিজের ওপর অত্যাচার সহ্য করা অধর্ম। নিজের আত্মসম্মান বজায় রেখে কর্ম করুন। আপনার স্বামী আপনাকে যে কষ্ট দিচ্ছে, মনে মনে তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করলে সেই ব্যক্তির সাথে আপনার কার্মিক ঋণ মিটে যায়। ফলে পরের জন্মে বা ভবিষ্যতে আর এই কষ্ট পেতে হয় না। নিজের একটি জগৎ তৈরি করুন। নাম জপ, ধ্যান বা কোনো ভালো কাজের সাথে যুক্ত হন। এতে আপনার পজিটিভ এনার্জি বাড়বে এবং স্বামীর নেতিবাচক প্রভাব আপনার উপর কম পড়বে। সর্বশেষে একটা কথাই বলবো, আপনার স্বামী কেমন হবে তা হয়তো আপনার অতীতের কর্ম ঠিক করেছে, কিন্তু আপনি সেই পরিস্থিতিতে কেমন আচরণ করবেন এবং কতটা শান্ত থাকবেন তা আপনার বর্তমানের কর্ম ঠিক করবে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। ঈশ্বর কেবল তাদেরই কঠিন পরীক্ষা নেন যাদের জয়ী হওয়ার ক্ষমতা থাকে। আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন স্বামী পাওয়াটা কেবলই ভাগ্য? কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা জীবনের কঠিন সময় পার করছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।